যে এখানে একটা মিটার দেখতে পারতেছেন, এই মিটারটার কাজ কি বা কি মিটার এটা কি সব? এই যে ক্যাপাসিটরটা, এটা কি ক্যাপাসিটর? এই যে এখানে যে এটা দেখা যাচ্ছে, এটা কি? কি নাম আপনার? আমার নাম আহমেদ আব্দুল হান্নান। দেশের বাড়ি কোথায়? জি, আমার দেশের বাড়ি সিলেট। সিলেট। জি। বললাম তো 3 পেজের সাপ্লাই ভোল্টেজ কত? 3 পেজের সাপ্লাই ভোল্টেজ হলো যে 400। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর হলো যে মানে ট্রান্সফরমার থেকে যে বিদ্যুৎটা আসে আর আমরা যেটা ইউজ করি ওটার ভাগফলে যেটা যে ফলটা আসে ওটাকে পাওয়ার ফ্যাক্টর মান বলা হয়। আচ্ছা, আপনি বলেন যে টিভি সিস্টেমের মধ্যে এমডি বোর্ড করতে হয়, এলটি প্যানেল বোর্ড করতে হয় না? জি জি। এটার ভিতরে কি থাকে বা কিভাবে আপনি কানেকশন করবেন বলেন? এমডিবি বোর্ডে থাকে হলো যে এমসিবি গুলো থাকে, ডাবল পোল থাকে, সিঙ্গেল পোল থাকে, তারপরে মেইন যেটা থাকে ওগুলো হলো এমসিসিবি। আর এমসিসিবি থেকে আমরা বাস বারে কানেক্ট করি ওয়্যার দিই, আর এই বাস বার থেকে আমরা এমসিবিতে কানেক্ট করি মানে ওয়্যারিং করি। আর আবার এই এমসিসিবি থেকে আমরা সিটির মাধ্যমে যেটা কানেক্ট করি, সিটি দিয়ে ভোল্ট মিটার একটা বোর্ডে থাকে, তো ওটার সাথে কানেক্ট করি ভোল্ট মিটার সাথে বা এবং এম মিটার। তো নর্মালি হয় কি আমরা ডিজিটাল মানে মাল্টিমিটার নিয়ে নিই, ওখানে এম মিটার ভোল্ট মিটার দুটোটাই দেখা যায়। তো ভোল্ট মিটারের জন্য আমরা ইয়াতে গিয়ে বাস বার থেকে কানেকশন নিই, আর সিটির মাধ্যম দিয়ে আমরা অ্যাম্পিয়ারের জন্য কানেকশন নিই। এই যে ক্যাপাসিটরটা, এটা কি ক্যাপাসিটর? এটা হলো ক্যাপাসিটার ব্যাংক আর কি, পাওয়ার ব্যাংক। এটা ক্যাপাসিটর ব্যাংক। জি জি। এটার ভিতরে তিনটা ক্যাপাসিটর আছে জি না? জি। তিনটা কি কানেকশন করা আছে? তিনটা ইয়া করা আছে, এটা ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন করা আছে। জি। আচ্ছা, একটা সিস্টেমে পাওয়ার ফ্যাক্টরের মান কখন আমাদের উন্নত করতে হবে? পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত তখনই হয় মানে ক্ষয় তখনই হয় যখন আমরা ইন্ডাকশন মোটরগুলা, তো ওই মানটা আসে হেভি লোড যেগুলো, যেমন বড় 5 কিলোওয়াট বা 10 এরকম যখন ইন্ডাকশন মোটরগুলো ইউজ করি তখন ওরা যে কারেন্ট টানে বা ভোল্টেজ টানে, তখন ওই ওরা ভোল্টেজকে টানে নে কারেন্টকে পিছিয়ে রেখে দেয়। তো ওই সময় ওই কারেন্টকেই যেন সামনে দিয়ে, ওই জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর মান বৃদ্ধি করি ওই পিএফআই দ্বারা। পিএফআই ক্যাপাসিটর দ্বারা। জি জি। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরের মান কত নিচে রাখতে হলে আমাদের জরিমানা দিতে হয়? 0.97 নিচে তো হলো জরিমানা দিতে হয়। আমরা আমাদের 0.95 এর উপরে রাখতে হবে, ম্যাক্সিমাম 1। পাওয়ার ফ্যাক্টর মান ম্যাক্সিমাম 1, এর বেশি হয় না। এর বেশি হয় না, সম্ভব না। নাকি কেন সম্ভব না? কারণ এটা হলো 360 ডিগ্রি, তো 1 হলো 360 ডিগ্রি, কারণ এই একবার গ্রন্টিটাই মানে 1 রে ক্যালকুলেট করে। এলটি অল্টারনেটিভ কারেন্ট তো একবার উপরে ওঠে একবার নিচে নামে, তো হলো 180 ডিগ্রি 360 ডিগ্রি, মানে সর্বোচ্চ পরিবর্তন 360 একবারই হয়। আর cos হলে cos 360 ডিগ্রি মান এক। এক। এজন্য একের বেশি সম্ভব না, তাই না? আচ্ছা, এই যে এটার নাম কি? এটা হলো ড্রপ আউট ফিউজ। এটা আমরা কোথায় ব্যবহার করি? এটা আমরা ওভারহেড লাইনে কেন ব্যবহার করি? এটা যাতে ওই ওভার কারেন্ট বা শর্ট সার্কিটের থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে থাকি। এটা কি? এটা হলো গাই ইনসুলেটর। এটা আমরা ব্যবহার করি যে পোলগুলা যাতে কোনো কারণে পড়ে না যায়, যেরকম ঠান্ডা স্ট্রম হতে পারে বা বাতাসের এগুলা যেন না পড়ে যায়, কাইট হয়ে না যায়, যাতে এটার সাথে মাটির সাথে কানেক্ট করার জন্য টানা দিয়ে রাখার জন্য। এই যে ইনসুলেটরটা, এটা কি ইনসুলেটর? এটা হলো পিন ইনসুলেটর। পিন ইনসুলেটর কত ভোল্টেজ লাইনে ব্যবহার করা? এটা মূলত 11,000 মানে 11 কেভি 11 কেভি লাইনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে এই ইনসুলেটরের নাম কি? এটা হলো শ্যাকল ইনসুলেটর। কত ভোল্টেজ লাইনে ব্যবহার করা? এটা হলো 230 ভোল্ট 400 ভোল্ট 230 অথবা 400 ভোল্ট। আচ্ছা, ধরেন আপনার বাসায় একটা 30 এইচপি মোটর আছে। জি। এই 30 এইচপি মোটরটা কে সংযোগ করার জন্য আপনাকে কেবল, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর বা স্টার্টার বানাইতে হবে না? জি জি। তো কি স্টার্টার করবেন এবং এই স্টার্টার করতে মালামাল কি কি লাগবে? আমি 30 এইচপি পাওয়ারের জন্য আমি ডেল্টা স্টার্টার করব। তো ওটার জন্য আমি কেবল সিলেকশন করতে গেলে তো যে
কারেন্ট ওরা মাপবে, ওটার 150% সেফটি ফ্যাক্টর নিয়ে কেবল সিলেকশন করব। আর যখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেকশন করব, সেম ওই ক্ষেত্রেও 125 থেকে 150% মানে এক্সট্রা নিয়ে তখন ওই ম্যাগনেটিক কন্ডাক্টর না এমসিবি ওর যেটা সার্কিট ব্রেকার সিলেকশন করব। তো ওই সার্কিট ব্রেকার যা মান সেম মানই ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা নিব, কারণ ম্যাগনেটিক কন্ডাক্টরে আসলে কোনো প্রোটেকশন নেই, শুধু একটা সুইচিং ডিভাইস। আর সেকেন্ডলি আমরা একটা ওভারলোড রিলে নিব। ওভারলোড রিলের জন্য আমরা ট্রাই করব যে ম্যাগনেটিক মানে যেটা সার্কিট ব্রেকারের সেম সাইজ নিতে, নাই যদি পাই বড় নিতে পারি, নিলে কিন্তু ওই অ্যাডজাস্ট করে নিতে হবে যে এক্স্যাক্টলি সাইজ হতে বেশি হওয়া যাবে না সার্কিট ব্রেকার থেকে। এই যে ফিউজটা, এটার নাম কি? এটা হলো এইচটি ফিউজ। এইচটি ফিউজ বা এসআরসি ফিউজ। জি, এটা হাই টেনশন ফিউজ। তো এই ফিউজটা আমরা কোথায় ব্যবহার করি? এটা আমরা ইয়াতে সাব স্টেশনের যে ট্রান্সফরমারগুলো আছে ওখানে ব্যবহার করি থাকি, এইচটি প্যানেলে। এইচটি প্যানেল বোর্ড বা এলবিএস এর মধ্যে। জি জি নাকি? জি। আচ্ছা, এখন আমরা একটা ট্রান্সফরমারের কাছে যাব এবং ট্রান্সফরমার সম্পর্কে বিস্তারিত দেখব। হ্যাঁ, চলেন আমরা একটা ট্রান্সফরমারের কাছে যাই। আচ্ছা, তো এখন এটা আমরা একটা ট্রান্সফরমার দেখতে পারতেছি, তাই না? তো এই ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নামগুলো এখন আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, তো এইখানে যে এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলোর নাম কি? এগুলো হলো ওই যে মানে সিটি যেটা বলা হয় বা সিটি এলটি সাইড আর এলটি টার্মিনাল। এখানে যে চারটা আছে এটা কি? এটা হলো নিউট্রালের জন্য। আচ্ছা, এখানে আমরা ইনপুট দেখতে পারতেছি 3টা বুশিং, আউটপুটে দেখতে পারতেছি 4টা। তো ভিতরে কি কানেকশন করা আছে কয়েলগুলোর মধ্যে? ভিতরে কয়েলের মধ্যে স্টার কানেকশন করা আছে। সেকেন্ডারিতে স্টার, প্রাইমারিতে আপনার ডেল্টা দেয়া আছে। আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি? এটা হলো ট্যাপ চেঞ্জার না? জি। এটার মাধ্যমে আমরা কি করি? ট্যাপ চেঞ্জারের মাধ্যমে আমরা ওই যে যখন যে পাওয়ার দরকার ওইটা আমরা চেঞ্জ করে থাকি, ভোল্টেজের মানটাকে অ্যাডজাস্ট করতে পারি না? এই টাঙ্কিটার নাম কি? এটা যদি একটু বললাম কনজারভেটর ট্যাঙ্ক। কি নাম এটা? কনজারভেটর ট্যাঙ্ক। এইখানে যে আমরা মিটারটা দেখতে পারতেছি, এই মিটারটা কি শো করবে? আমরা এটা দিয়ে কি বুঝবো? এখানে আমরা মিনিমাম লেভেল অয়েল, মানে যে মিনারেল অয়েল থাকে ওটার মিনিমাম লেভেল, ওটার ম্যাক্সিমাম লেভেলটা আমরা দেখবো। মিনিমাম ম্যাক্সিমাম লেভেলটা দেখতে পারবো না? আচ্ছা, এই যে এখানে একটা মিটার দেখতে পারতেছেন, এই মিটারটার কাজ কি বা কি মিটার এটা? কি ভিতরে যে তেলটা আছে, মিনারেল তেল অয়েলটা, ওটার টেম্পারেচার, ভিতরে যে টেম্পারেচার হইছে চলার কারণে এটা একটু টেম্পারেচার রাইজ করে। হ্যাঁ, ওই কারণে কতটুকু টেম্পারেচার এটা আছে এটা এই মিটারটি দেখা যায়, এটা আমরা দেখতে পারবো। এই যে এখানে যে এটা দেখা যাচ্ছে এটা কি? এটা হলো কুলিং টিউব। হ্যাঁ, কুলিং টিউব।